মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার জামাইয়ের সাথে কথা বলে 2-3 দিনের মধ্যেই চলে আসবো। ও বাসায় চলে এসেছে। তুমি এখন ফোনটা রাখো, আমি ওর সাথে কথা বলি। পরে তোমাকে জানাবো কবে যাব। ভালো থেকো। মায়ের সাথে এত কিসের গল্প করছো তুমি? কিসের আবার? কবে থেকে বাড়ি যাওয়া হয় না, তাই মা ফোন করে যেতে বলছে বারবার। আমি বলে দিয়েছি 2-3 দিনের মধ্যে চলে যাব। এখন তুমি বলো কবে যাবে। এবার কিন্তু আর কোনো বাহানা করলে চলবে না। আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। আমি বাপের বাড়ি বেড়াতে যাব মানে যাবই। আমার মেয়েটা এখনো এ বাড়িতে এলো না, আর সে কিনা এখন যাবে নিজের বাপের বাড়ি বেড়াতে। আমাকে কিছু একটা করতে হবে। আগে ভালো করে ওদের পুরো কথা শুনি। কিন্তু মাকে না জানিয়ে আগেই কি করে দিন ঠিক করি? পরে মা জানতে পারলে কষ্ট পাবে। আগে মাকে বলি, তারপর। লক্ষ্মী ছেলে আমার, যত যাই হয়ে যাক, মায়ের কথা ভুলবে না। চুপ করো তো তুমি। সারাদিন শুধু মা মা। এতই যখন মায়ের কথায় উঠবে বসবে, তাহলে বিয়ে করেছিলে কেন? বউয়ের কোনো কথা যদি শুনতে না পারো, বউয়ের কোনো আবদার যদি না রাখতে পারো, তাহলে বিয়ে কেন করেছিলে? থাকতে মায়ের আঁচলের নিচে। কথার ছিঁড়ি দেখো। আমার ছেলে বিয়ে করে মনে হচ্ছে বিপদে পড়ে গেছে। এমন করছো কেন? মাকে একটু জানানো কি দরকার না? আর যদি ঝামেলা হয় তখন কি হবে? হ্যাঁ, তোমার মায়ের অনুমতি ছাড়া কিছু হবে না। তার মানে তুমি বলতে চাইছো তোমার মা নিষেধ করলে আর আমার যাওয়া হবে না? বউ, তুমি এভাবে কেঁদো না। আমি সেভাবে বলিনি। আমি মাকে বলবো, মানে মা নিষেধ করলো আমি তাকে বোঝাবো। কিন্তু আগে মাকে জানাই, তারপর দিন ঠিক করি। এই মেয়ে যেভাবে কাদার নাটক করছে, আমার ছেলে এখনই হ্যাঁ বলে দিবে। কিন্তু সেই সুযোগ দেওয়া যাবে না। কতদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। একটা মাত্র মেয়ে আমার, তাকে এতদিন না দেখে থাকা যায়? ঈদেও মেয়েটা আসেনি। আমার মেয়ে ঘুরে যাওয়ার আগে ওকে আমি কোথাও যেতে দেব না। কই খোকা, একবার এদিকে আয় দেখি। মা ডাকছে, শুনে আসে কি বলে। আমার বাপের বাড়ি যাওয়ার কথাও একবার বলে আসবে কিন্তু। আর যদি না করে, সেটা সামলানোর দায়িত্ব তোমার, মনে যেন থাকে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এখন চোখ মুছে একটু শুয়ে থাকো। হ্যাঁ মা, বলো। ডাকলে কি শুনতে পাস না? নাকি বউকে রেখে মায়ের কাছে আসতে ইচ্ছে করে না? কিসব বলছো মা? তা হবে কেন? তুমি ডাকা মাত্রই তো চলে আসলাম। সে কখন থেকে তোকে ডাকছি। মা তো এখন পর হয়ে গেছে। মায়ের কথা ভাবার সময় এখন আর নেই। একটা মাত্র বোন তোর, তার কথাও একবার বলিস না। তোদের বাবা তো নেই যে মেয়েটার একটু খোঁজ নেবে, তাই বলি কি তুই ভাই হয়েও একটাবার তার খোঁজ নিবি না? মা, আমি তো বোনের খবর নেই মাঝে মাঝেই। আসলে এখন সময় করে উঠতে পারি না, তাই ফোন করাটা একটু কমে গেছে। তাই যদি হয়, তাহলে এই যে ঈদ চলে গেল, বোনটাকে একদিন একটু আসতে বলেছিস? কি হলো? কার আশা নিয়ে কথা বলছে শাশুড়ি মা? গিয়ে জিজ্ঞেস করলেও তো এক ঝোলা কথা শুনিয়ে দিবে। কিন্তু তাদের কথা শুনেও কেমন যেন মনে হচ্ছে। আড়াল থেকে গিয়ে শুনি একটু। দাঁড়াও, এখনই ফোন করছি। হ্যালো বোন, কেমন আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। তোরা কেমন আছিস? এই তো, আমরাও ভালো আছি। তা বলছি, তোরা আসবি না? ঈদ চলে গেছে, তখনও আসিসনি। এদিকে মা তোদের দেখার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমিও যাব ভাবছিলাম। আমারও মাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, চলে আয় তাহলে। আগামীকাল সকাল সকালে আমি চলে আসব। কোথায় যাওয়া হচ্ছে তোমার? আমাকে তো কিছুই বললে না। মাত্র ভাই ফোন দিয়েছে, আগামীকাল বাড়িতে যাব। কতদিন মাকে দেখি না। ঠিক আছে। কি মজা, কি মজা! আমরা মামার বাড়ি যাব। কি মজা, কি মজা! হ্যাঁ বাবা, অনেক মজা হবে। এবার গিয়ে নিজের ব্যাগটা গুছিয়ে নি। আজই ভাবছিলাম বাড়ির কথা। কি রে, কি বললো ও? কবে আসবে আমার মেয়েটা? কাল সকালে চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। এসব কি বলছে? আপা এলে তো এই বুড়ি আমাকে কোনোভাবেই বাপের বাড়ি যেতে দেবে না। এই কয়দিন মেয়ের কোনো খবর ছিল না। আজ আমার মা ফোন করে যেতে বলেছে, আর এখনই ওনার মেয়ের কথা মনে পড়ে গেছে। এবার আর আমি কোনো বাধা মানব না। আমি আমার বাপের বাড়ি যাবই। কার আসার কথা বলছো তুমি? বোন আসবে আগামীকাল, সে কথাই মাকে বলছিলাম। সে তো বেশ ভালো কথা। তা আমি যে কাল বাপের বাড়ি যাচ্ছি, মাকে সে কথা বলেছো?
মা শুনছেন, আমি কিন্তু কাল বাপের বাড়ি যাচ্ছি। আপনার ছেলেও আমার সাথে যাবে। কি কি বাজার করতে হবে ওকে একটা লিস্ট করে দিন, সেসব এনে দিয়েই না হয় আমাকে নিয়ে যাবে। কি বলছো তুমি এসব? বাজার করে দিয়ে তোমাকে নিয়ে যাবে মানে কি? এতদিন পর আমার মেয়েটা বাপের বাড়ি আসবে, আর তার ভাই বাড়ি না থেকে নিজের শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। আর তুমি বা যাবে কি করে? আমার মেয়েটা এতদিন পর না জানে কত খাটাখাটনি করে আসছে, কোথায় ওকে এটা সেটা বানিয়ে তুমি খাওয়াতে চাইবে, তা না বাপের বাড়ি পালাতে চাইছো? দেখুন মা, আপনার যেমন আপনার নিজের মেয়ের প্রতি দরদ আছে, তাকে দেখার আকাঙ্ক্ষা আছে, আমার মায়েরও ঠিক তাই। আমার মাও আমার পথ চেয়ে বসে আছে। তাই আপনি যত চাই বলুন না কেন, আমি আপনার কোনো কথা শুনবো না। আমি আমার বাপের বাড়ি যাব। হ্যাঁ মা, আমি সব বাজার করে দিয়ে যাচ্ছি, আর ময়নাকে রেখে আমিও তো চলে আসবো। ও যাক না ওর বাপের বাড়ি। শুধু শুধু মনোমালিন্যের কি দরকার? ও যখন যাবে ঠিক করেছে, এখন জোর করে ওকে রাখলে কি ওর ভালো লাগবে? শোন খোকা, ও যদি ওর বাপের বাড়ি যায় তবে ওকে একেবারে চলে যেতে হবে। আমার মেয়ে ঘুরে যাওয়ার আগে ওই বাড়ি থেকে যেন এক পা বের না হয়, এই আমার শেষ কথা। তোমার মা এসব বলে গেল আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে, একটা কথাও বললে না। কেমন স্বামী তুমি? পাগলামি করো না, তুমি তো জানো মা কেমন মানুষ। এখন তুমিও যদি এমন পাগলামি করো তবে আমি কি করব? আমিও তো কম বোঝানোর চেষ্টা করলাম না। আর তাছাড়া কটা দিনেরই তো ব্যাপার, বোন এসে ঘুরে যাক, তারপর না হয় তুমি যেও। এরপর যতদিন ইচ্ছে থেকে এসো, তখন আর মা তোমাকে কিছু বলতে পারবে না। বাহ, তুমি এখন মায়ের সুর গাইছো। এজন্যই বলে পর কখনো আপন হয় না। কি হলো? দরজা বন্ধ করলে কেন? দরজা খোলো। দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, এতটুকু শান্তি তোমরা আমাকে দাও। ঠিক হয়েছে, একেবারে সঠিক চালে খেলেছি। কি বোন, তোমাকে তো বেশ খুশি খুশি লাগছে। পানের পিচকিরির চেয়েও তোমার গাল দুটো লাল দেখাচ্ছে। তা দেখাবে না, আগামীকাল আমার মেয়ে আসছে। তাই নাকি? তা তোমার বউটা ভালোই, নিজে বাপের বাড়ি না গিয়ে কেমন সুন্দর করে সংসার করছে। আর গিয়ে দেখো আমারটার নাটক। কার কথা কি বলছো? ওর কি নাটক কম? আমার ছেলের মাথাটা তো একেবারে চিবিয়ে খায়। নেহাত আমি শক্ত বলে আমার ছেলেটা এখনো বেঁচে আছে, না হলে কবেই শেষ করে দিত। আর বাপের বাড়ি যেতে সে কি চায়নি? কাল সে নিয়ে কত কথা কাটাকাটি। সে বাপের বাড়ি যাবে, আমিও কাল বলে দিয়েছি। আমার কথা না শুনে বাপের বাড়ি গেলে আর বাড়িতে তুলবো না। বলছো কি? ওদের যাওয়া তো প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। সেই সময় আমি ওদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনে ফেলেছিলাম সব। অমনি ছেলেকে ডেকে মেয়েকে ফোন করে আসতে বলেছি। এই তাহলে কাহিনী। সবসময় আমার সাথে এমন করা, তাই না? আমার যাওয়ার কথা শুনেই তাহলে এসব করেছি। এবার আর ওর ছেলেকে কিছু বলবো না। সে নিজের মাকে কিছুই বলতে পারবে না, উল্টো আমাকে শুধু বুঝাবে। যা করার আমাকেই করতে হবে। এই বুড়িকে আমি এমন ভাবে শায়েস্তা করবো যে ও নিজ থেকে আমাকে বাপের বাড়িতে যেতে বলবে। আর তা যদি না করতে পারি তবে আমার নামও ময়না নয়। এই দেখো, আমরা চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি মা, তোরা কেমন আছিস? আমার জামাইটা গরমে ঘামে ভিজে একেবারে গোসল করে উঠেছে। এসো বাবা, এসো, ফ্যানের নিচে বসবে আগে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। নানু ভাই, তুমিও এসো। কি হলো, তুমি দাঁড়িয়ে? ঘরে মেহমান এলে যে তাকে কিছু খেতে দিতে হয়, সেটাও কি বাপের বাড়ি থেকে শিখে আসোনি? যাও, ওদের জন্য ঠান্ডা শরবত নিয়ে এসো। আমাকে অপমান করা, আবার আমার বাপের বাড়ি নিয়ে কথা বলা, দেখাচ্ছি মজা। এই নিন দোলা ভাই, শরবত খান, একদম ঠান্ডা শরবত। খাওয়ার সাথে সাথে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তু তু তু, মুখটা একদম গেল। কি হলো, কি হলো তোমার জামাই? বোন, কিসের শরবত বানিয়েছেন এটা? কেন, লেবু আর চিনির শরবত। কিন্তু খেয়ে মনে হয়নি এখানে একটা দানা চিনি আছে। মনে হচ্ছিল সাগরের পানি দিয়ে শরবত বানিয়েছেন। কি জানি, হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। একই দেখতে কি না। আচ্ছা, এখনই আরেক গ্লাস বানিয়ে আনছি। সাদে তো আর বলি না বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসিনি। না না, থাক, আর লাগবে না।
এই যে নবাবের বেটি, এই নাও খাসির মাংস। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য মাখা মাখা ঝোল করে রান্না করবে। একদম কাজে ফাঁকি দিবে না, মাংস যেন খুব নরম হয়। পুরীর আচরণ দেখেছো? একে আমাকে জোর করে খাটাচ্ছে, তার উপর আবার এমন ব্যবহার। নিজের মেয়ে জামাই আর মেয়ের জন্য খুব দরদ, তাই না? দাঁড়াও, এমন রান্না করবো আজ বাপের জন্মে কেউ ভুলতে পারবে না। এই তো শুকনো মরিচের গুঁড়ো, এমন চাল দেবো বাপ বাপ করে পালাবে। আরে বাহ, মাংস দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ হবে খেতে। কি সুন্দর কালার হয়েছে। সত্যিই তো বেশ লোভনীয় লাগছে। আমি আগে একটু খেয়ে দেখি, এমন মাংস কি আর না খেয়ে পারা যায়? ওরে বাবারে, মরে গেলাম, আগুন! এ কি, কি হলো তোমার? এমন করছো কেন? পানি দাও। এত সুন্দর করে রান্না করেছি যে আপা খেয়ে আগুন বলছে, আর কোনো কথাই বলছে না। আপনি একটা খেয়ে দেখুন দুলাভাই। বেশ বেশ, আমিও তাহলে একটু খেয়ে দেখি। আহ, এটা কি মাংস নাকি আগুনের টুকরা? কি ব্যাপার, তোমরা এমন চেঁচামেচি করছো কেন? মা, দেখো ময়না কি রান্না করেছে। মাংস নয়, যেন ঝালের গোলা। ভাগ্যিস আমার ছোট্ট ছেলেটাকে আগেই খাবার দিয়েছিলাম না, না হলে ওর কি হতো কে জানে। আমরা বড় মানুষ হয়েই তো সহ্য করতে পারছি না। এমন বাজে রান্না করেছে সেটা ভেবে একটু লজ্জা শরম করছে না ওর? বাপের বাড়ি থেকে কি যে শিখে এসেছে কে জানে। বেশ তো, বাপের বাড়ি পাঠিয়ে দিন, কদিন থেকেই শিখে আসি, তারপর না হয় আপনাদের রান্না করে খাওয়াবো। এই যে, এই চাপা নাড়ানোটা খুব ভালো শিখে এসেছে। এটা না থাকলে কি বেঁচে খেতে? আমি মরে গেলে ভুগে যাবে এই সংসার। মেয়েটা আমার এসেছে, অথচ শান্তিতে একটু খেতে পারছে না। যাও গিয়ে মুরগির মাংস ঠিক করে রান্না করে নিয়ে এসো এখনই। আর শোনো, কাল সকালে পরোটা বানাবে। ঠিক আছে। সাত সকালে মেয়েকে পরোটা খাওয়াতে মন চেয়েছে, তাই না? খাওয়াচ্ছি পরোটা। মা, মামি তো সব পরোটা পুড়ে ফেলেছে, কি করে খাবো এগুলো? তোরা এসেছিস থেকে যে কাজে ওকে করতে দিচ্ছি সেটাই ও এমন করছে। ও কি মনে করেছে ও চালাকি আমি বুঝি না? সব বুঝি আমি। ওকে আগে বাড়ি যেতে না দিয়ে তোকে আসতে বলেছি বলে এসব করছি ও। সেটাই তো মা, আপনিও অবশেষে স্বীকার করলেন। ইচ্ছে করে আপনি আমাকে বাপের বাড়ি যেতে দেননি। আমি বাপের বাড়ি যাব শুনেই আপনি আপাকে আসতে বলেছেন। একবারও আপনি আমার কথা ভাবেননি যে আমার মাও আমার জন্য অপেক্ষা করছে, তারও আমার জন্য কষ্ট হয়। অথচ চাইলেই 2-3 দিন পর আসতে বলতে পারতেন তাদের। তুমি সত্যি এটা ঠিক কাজ করনি মা। ময়না যেহেতু আগে তার বাপের বাড়ি যেতে চেয়েছিল, তোমার উচিত ছিল তাকে যেতে দেওয়া। ময়না ঘুরে এলে না হয় আমি আসতাম। আমি তোকে দেখার জন্য বেকুল হয়েছিলাম, আর তুই এখন ওর হয়ে কথা বলছিস? ময়নার হয়ে বলছি না মা, কিন্তু তুমি ভাবো, আজ যদি আমার শাশুড়িও এমন করতো তখন তোমার কেমন লাগতো? আমার আসার কথা শুনে যদি তার মেয়েকে আসতে বলতো আর আমাকে আসতে না দিত, তখন তুমি কি করতে? বোন ঠিক কথাই বলেছে মা। তুমি একটাবার ভেবে দেখো, আসলে তুমি মাঝে মাঝে মনের সাথে এমন অবুঝের মতো ব্যবহার করো, কিন্তু তুমি মা বলে আমি তোমাকে কিছুই বলি না। তোমার তো একটু বোঝা দরকার, সেও একটা ঘরের মেয়ে, তারও একটা পরিবার আছে। সে সবকিছু ছেড়ে এসে এই পরিবারে তোমার কাছে থাকে। এতদিনে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কখনো আমি এমন কিছু করব না। বৌমা, তুমি আমার উপর আর রাগ করে থেকো না। যাও এখনই সব গুছিয়ে নাও, বিকেলেই খোকা তোমাকে বাপের বাড়িতে নিয়ে যাবে। আমি এতটাও খারাপ বউ না যে বাড়িতে মেহমান রেখে বাপের বাড়ি চলে যাব। তাদের আদর যত্ন করি, তারা চলে গেলে তারপর না হয়ে যাব। ঠিক আছে বৌমা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, এটা তো তোমারই সংসার। বোন, আপনি কিন্তু আমাদের থাকতে বলছেন, এবার দয়া করে আর লবণ পোড়া আর জালের গুঁড়া খাওয়াবেন না। না না, আর খাওয়াবো না। এখনই গিয়ে আপনাদের জন্য বিরিয়ানি করে আনছি। দেখলে তো মা, জোর করে আসলে ভালো কিছু পাওয়া যায় না। আমরা খেয়ে চলে যাব। সে কি, তা কি করে হয়? কাল এলি, আজ চলে যাবি? ময়না কটা দিন ঘুরে আসুক, তারপর না হয় আবার এসে কদিন থেকে যাব। ময়নার মাও যে তার জন্য অপেক্ষা করছে, সেও তো তার মাকে দেখার জন্য বেকুল হয়ে আছে। তোমার সাথে তো আমার দেখা হলোই, এখন ময়না গিয়ে তার মায়ের সাথে দেখা করে আসুক। বেশ, তাই করিস তাহলে। বৌমা, আমি রান্না করছি, দাও।
তুমি গিয়ে গুছিয়ে নাও, ওরা চলে গেলে তুমিও গিয়ে বাবার বাড়ি থেকে ঘুরে এসো। আপনাকে একা বাড়িতে রেখে যেতে পারবো না মা, আপনি আমার সাথে যাবেন। আমি রান্নাটা শেষ করে আসছি, ততক্ষণে আপনি গিয়ে গুছিয়ে নিন। বেশ, মানা করব না, বিয়ান বাড়ি গিয়ে ঘুরে আসবো। ছেলে বউর সাথে বিয়ান বাড়ি ঘোরার মজাটাই আলাদা হবে। শাশুড়ি মা আর বোনকে এই প্রথম একসাথে এমন হাসতে দেখলাম, তাই না? ঠিকই বলেছ, তারা সব সময় যেন এমনভাবে থাকুক। যাক বাবা, অনেক বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম আমি। না হলে প্রতিদিন দুজনের এত কৈফিয়ত আমি আর নিতে পারছিলাম না।